সাকিব আল হাসানের নামে হত্যা মামলা হয়েছে বাংলাদেশে। তিনি এখন রয়েছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। পাকিস্তান বাংলাদেশ টেস্ট সিরিজ চলতেছে, সেখানে তিনি আমেরিকা থেকে সরাসরি বাংলাদেশে না আসে সরাসরি তিনি পাকিস্তানে অবতরণ করেন। বুঝতেই পারছেন কেন, তিনি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য অর্থাৎ এমপি ছিলেন। তো অন্যান্য সব এমপির মতো তিনিও বইয়ে বাংলাদেশে আসেননি, পালিয়ে ওই পাকিস্তানে আছেন। এখন লিগেল নোটিশ দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে, যে তার নাম মামলা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই সেই। তো আমার তো মনে হয় না সাকিব যে পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে তিনি মোটেও চাইবেন না। আমি মনে করি আন্তর্জাতিক কেরিয়ার শেষ না হতে রাজনীতিতে নাম ওঠানোর কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। জাস্ট টাকার লোভেই সাকিব রাজনীতিতে এসেছিল, এটাই হচ্ছে জনমানুষের মতামত। নইলে আর কি, একজন প্লেয়ার খেলা আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়নি তখন রাজনীতিতে আসার কোনো মানেই হয় না। তাকে টাকায় কোলায় না, কোটি কোটি টাকার ব্যবসা তার। এখানে নাকি আর কাঁকড়া ব্যবসায়ীকে নাকি টাকা দেন না 1 কোটি টাকার মতো, সেই ব্যবসায় আবার নাকি নিহত হয়েছেন স্ট্রোক করে চিন্তায়। তারপর আবার মার্ক তার একটা প্রতিষ্ঠান, ওইটাতে নাকি কী ঝামেলা আছে, স্বর্ণের ব্যবসায় সেই কত ঝামেলা। যাই হোক, বাংলাদেশ কিন্তু সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তানে প্রথম টেস্টে। এখনও পর্যন্ত 92 রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম করেছেন সর্বোচ্চ 192 রান। অল্প কয়েকটা রানের জন্য ডাবল সেঞ্চুরিটা মিস হয়ে গেল।